আজ আমরা জানব ডক্টর মোহাম্মদ ইউনূসের কাহিনী, যিনি ক্ষুদ্র ঋণ ও গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বিশ্বের দরিদ্র মানুষের জন্য আশার আলো জ্বালিয়েছেন। কিন্তু তার জীবনে কেবল সাফল্যের গল্প নয়, রয়েছে বেশ কিছু বিতর্ক। চলুন দেখে নিই এই অসাধারণ ব্যক্তিত্বের জীবনের অনন্য দিকগুলো। 1940 সালের 28 জুন বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী এবং সমাজের জন্য কিছু করার ইচ্ছে ছিল প্রবল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করার পর তিনি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের ভান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। সেখান থেকেই পিএইচডি ডিগ্রি লাভ করার পর তিনি বাংলাদেশে ফিরে আসেন। 1976 সালে বাংলাদেশের ভয়াবহ দুর্ভিক্ষের সময় ডক্টর ইউনূস চাকরগ্রামে একটি ক্ষুদ্র ঋণ প্রকল্প শুরু করেন। তিনি নিজে টাকা দিয়ে 42 জন মহিলাকে ঋণ দেন, যা থেকে তার মাইক্রো ক্রেডিটের ধারণার জন্ম নেয়। 1983 সালে এই প্রকল্পের সাফল্যের পর গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এই ব্যাংক গরিব মানুষদের জামানত ছাড়াই ঋণ প্রদান করে এবং তাদের স্বনির্ভর হতে সহায়তা করে। ডক্টর ইউনূসের কাজের স্বীকৃতি হিসেবে 2006 সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। এটি ছিল তার জীবনে একটি বিশাল সাফল্য। এছাড়াও তিনি পেয়েছেন মার্কিন প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম, কংগ্রেশনাল গোল্ড মেডেল এবং প্রিন্স অফ আস্টেরিয়াস পুরস্কার সহ আরো বহু সম্মাননা। কিন্তু তার জীবনে সবকিছুই সহজ ছিল না। 2010 সালে কট ইন মাইক্রোডেট ডকুমেন্টারিতে ক্ষুদ্র ঋণের সমালোচনা করা হয় এবং অভিযোগ করা হয় যে ইউনূস ও গ্রামীণ ব্যাংক দান করা টাকা অন্যত্র ব্যবহার করেছে। যদিও পরে তার নির্দোষ প্রমাণিত হন, তবে এই ঘটনা তার জীবনে বড় একটি বিতর্ক সৃষ্টি করে। 2011 সালে বাংলাদেশ ব্যাংক গ্রামীণ ব্যাংক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাধ্যতামূলক অবসর গ্রহণে বাধ্য করে। এটি ছিল তার জীবনের আরেকটি বড় ধাক্কা। ডক্টর ইউনূস 2007 সালে নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন, কিন্তু পরে সমর্থনের অভাবে তা বাতিল করেন। তবে 2024 সালে রাজনৈতিক অস্থিরতার সময় তাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন অসাধারণ ব্যক্তিত্ব, যিনি তার কাজের মাধ্যমে বিশ্বের দরিদ্র মানুষের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন। তার জীবনের উত্থান পতন এবং সাফল্য বিতর্কের গল্প আমাদের সকলের জন্য একটি শিক্ষণীয় উদাহরণ হয়ে থাকে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।